বন্ধুরা, বাজাজ ফ্রিডম 125 সিএনজি বাইকটা আপনারা কেন নেবেন? আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের সামনে এমন 5টা কারণ তুলে ধরবো যের ফলে আপনার বাইকটা নিতে বাধ্য হবেন। কি কি সেই 5টা কারণ জানার জন্য ভিডিওটাকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। চলুন মেন ভিডিও টপিকে আমরা চলে যাই। আচ্ছা, সবার প্রথমে বলে দেই যে এই বাজাজ ফ্রিডম 125 সিএনজি যে বাইকটা রয়েছে, এটার ফুল ডিটেলসে রিভিউ বা এই বাইকে কি ফিচার্স আছে না আছে সেটা যদি আপনারা না জানেন তাহলে ভালো লাগবে না, ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো সেই জন্য বলবো যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখুন, 2 দিন হলো আমি ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটা দেখতে পেয়ে যাবেন। আর আপনারা লাস্ট টাইমে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটাও আপনারা দেখতে পারেন। তো আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন ভিডিওটা। যাই হোক, তো প্রথম যে কারণটার ফলে এই বাইকটা আপনারা নিবেন সেটা হলো কি, এটা কিন্তু একটা 125 সিসির বাইক। আবার আপনারা 125 সিসির মধ্যে আরো অনেক বাইক পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি যদি কথা বলি 125 সিসি ক্যাটাগরির বাইকের মধ্যে, তাহলে 125 সিসি ক্যাটাগরির বাইকের মধ্যে কিন্তু সব থেকে বেশি মাইলেজ দেবে এই বাইকটি। কারণ এটা সিএনজি এবং আপনাদের হচ্ছে পেট্রোল, এই দুটো যদি আমি কম্পারিজন করে যদি চলানোর কথা বলি, আপনাদের কিন্তু পকেট খরচা কিন্তু অনেকটা কমে যাবে এই বাইকের ক্ষেত্রে। যখন আপনার সিএনজিতে যখন বাইকটা শিফট করে আপনারা চলাবেন, মানে এর মধ্যে কি হয়, দুটো অপশন আছে। একটা আপনার পেট্রোলে চালাতে পারবেন, 2 লিটার পেট্রোল ঢোকাতে পারবেন, এবং আরেকটা আছে কি আপনাদের সিএনজিতে চালাতে পারবেন। যখন আপনারা সুইপ করে সিএনজিতে চলাবেন তখন কিন্তু আপনাদের পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে, মানে আপনাদের খরচটা কম হবে। এক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজটা কিন্তু অনেকটা বেশি পাচ্ছেন আদার্স 125 সিসি যেগুলো বাইক রয়েছে তাদের তুলনায়। তো বন্ধুরা, 2 নম্বর যে কারণটা রয়েছে সেটা হলো কি, এই বাইকে কিন্তু পলিউশন অনেকটা কম পাবেন। মানে আদার্স যেগুলো বাইক রয়েছে যেগুলো পেট্রোলে চলে সেগুলোর মধ্যে কিন্তু আপনাদের পলিউশনটা বেশি দেখতে পাবেন। এটার মধ্যে কিন্তু সেই তুলনায় কিন্তু পলিউশন অনেক কম চলবে, কারণ আপনারা যখন এই বাইকটা নেবেন আপনারা তো সিএনজিতে বেশিরভাগ চলাবেন, গ্যাসেই বেশি চলাবেন। তো সেটাতে কিন্তু বায়ু দূষণটা কম হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারেন। তো যারা একটু পলিউশন কম চান তো এই বাইকটা আপনারা নিতে পারেন। 3 নম্বর একটা বড় সড়ো কারণ, এই বাইকটা সব থেকে আমারও বেশি ভালো লাগলো এই জিনিসটা, সেটা হলো কি, এটা একটা কমিউটার বাইক। আর এই বাইক ক্ষেত্রে এই বাইকের যে সিটটা রয়েছে না, অনেকটাই লম্বা। যারা গ্রামের দিকে এই বাইকটা নেবেন তাদের দিকে কিন্তু অনেকটা ভালো। কারণ দেখুন, আপনারা দেখা গেলো এমন কোনো জায়গাতে থাকেন যেখান থেকে অনেক দূরে যে আপনাদের বাসে উঠতে হয়, কোনো জায়গা দূরে কোনো শহরে যেতে গেলে, তো আপনারা দেখা গেলো এমন জায়গায় কাজ করেন সেখান থেকে আমাকে যাতায়াত 2-4 জন একসঙ্গে করেন। এবার আপনাদের যদি বাসে করে যার প্রতিদিন অনেক টাকা, মানে টাকার থেকে সবথেকে বড় ব্যাপার কি আছে, এখানে আপনাদের হচ্ছে টাইম নষ্ট হয়। তো এই ক্ষেত্রে কিন্তু সবাই মিলে অল্প অল্প টাকা দিয়ে কিন্তু গ্রামগঞ্জে যেটা বেশি হয় যে এক জায়গাতে, মানে আশেপাশে এক জায়গাতে কাজ করে, একটা বাইক কারো থাকলো, তারা সবাই অল্প অল্প পেট্রোলের দাম দিল, দিয়ে তারপরে একসঙ্গে সবাই গেল। তো এইভাবে কিন্তু অনেক জায়গায় চলে। তো আমাদের দিকে কিন্তু এটা চলে, কারণ আমার বাড়িও কিন্তু গ্রামের দিকে আছে। এই ক্ষেত্রে যাদের এরকম জায়গায় বাড়ি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে, আপনার যাওয়া আসা কিন্তু সুবিধা হয়ে যাবে, কারণ এটা সিটটা কিন্তু অনেকটাই লম্বা রয়েছে। আদার্স আপনার যদি কোনো কিছু ঢোলাই করতে চান, মানে অনেক সময় হয় না গ্রামগঞ্জের দিকে অনেক কিছু পিছনে বেঁধে নেয় বা আপনারা নিয়ে যান, তো সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু একটা সুবিধা দিবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এই সিটটা অনেকটা লম্বা পাবেন। আপনাদের কমফোর্টের জন্য কিন্তু এটা ভালো রয়েছে। যারা অনেক যাতায়াত করেন, মানে অনেকজনকে নিয়ে যাতায়াত করেন, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো। 4 নম্বর যে কারণটা আছে সেটা হলো বাইকটা কিন্তু আফটার পকেট ফ্রেন্ডলি হবে। মানে দেখুন, একটা বাইক যখন কিনবেন নর্মালি কিন্তু অনেকদিন চালানোর জন্য কিনবেন। কারণ হচ্ছে দেখুন, আজকে বাইক নিলে সবাই তো এটা করতে পারে না যে আজকে বাইক নিলাম 3 মাস পরে বা 1 বছর পরে বিক্রি করে দিলাম। কম করে 5-6 বছর তো বাইকটা চালাবেন। আপনাদের লং টাইমে গিয়ে কিন্তু বাইকটা কিন্তু খরচ কম হবে। মানে কি, দেখুন এই বাইকে কিন্তু যে টায়ারটা দেওয়া আছে, টায়ারটা কিন্তু দারুণ টায়ার দেওয়া হয়েছে, যেটা সহজে কিন্তু ক্ষয় হবে না। এছাড়াও বাইকে কিন্তু চ্যাসিস যেটা রয়েছে, চ্যাসিসটা কিন্তু অনেক মজবুত। বাই চান্স আপনার বাইকটা যদি কোনো সময় পড়ে যায়, আপনার কিন্তু অতটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। কারণ কি, বাইকটা কিন্তু অনেকটা মজবুত করে তৈরি করা হয়েছে, কারণ এটা সিএনজি বাইক। সেই কারণে কিন্তু বাইকটাকে কিন্তু অনেকটা মজবুত করে তৈরি করা হয়েছে। 5 নম্বর এবং লাস্ট যে কারণটা রয়েছে যার ফলে এই বাইকটা আপনারা নিতে পারেন, সেটা হলো কি, এই বাইকটা কিন্তু একটা সিএনজি বাইক, আপনারা ভালো করে জানেন। এই বাইকে কিন্তু যে সেফটির দিকটা যদি কথা বলি, সেফটির দিকটা কিন্তু অনেক বেশি ভালো করে রাখা হয়েছে। কারণ দেখুন, আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে একদিন আগে। আমি এই ভিডিওটা লাস্টে দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই বাইকের সেফটি নিয়ে, যে বাইকটা কতটা সেফ রয়েছে সেই ভিডিওটা দেখে পুরোপুরি জানবেন। আমি অল্প বলে দেই। দেখুন, এই বাইকটা কিন্তু যেহেতু গ্যাসে চলে, মানে আপনাদের হচ্ছে সিটের নিচে আপনারা যেখানে বসবেন সেখানে কিন্তু সিলিন্ডারটা রাখা থাকবে। এক্ষেত্রে কিন্তু বাইক অনেকটা সেফটি ভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বাইকের দিক থেকে আপনারা কিন্তু অনেকটা সেফ পাবেন, অনেকটা সেফটি রয়েছে এই বাইকটা। আদার্স বাইক তুলনায় কিন্তু এই বাইকটা অনেকটা সেফ ভাবে তৈরি করা হয়েছে। মোটামুটি 3 বছর বানানোর জন্য সময় লেগেছে, এবং কিন্তু মোটামুটি 11টা টেস্ট করা হয়েছে এই বাইকের পিছনে। তো পুরোপুরি বিস্তারিত একটা ভিডিও করা আছে, আপনার ভিডিওটা দেখলে পুরোপুরি জানতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এই বাইকটা নিতে পারেন, সেফটির দিক থেকেও কিন্তু অনেকটা ভালো রয়েছে। তাছাড়া আরেকটা কথা যদি বলি, যে এই বাইকের প্রাইসের কথা, দেখুন প্রাইসটা কিন্তু মোটামুটি ঠিকই রয়েছে। যেমন এই বাইকে যদি আপনাদের অন রোড প্রাইস বলি, এক জায়গায় একরকম হয়, তো আমি অ্যাপ্রক্স একটা যদি আইডিয়া দিই আপনাদেরকে, মোটামুটি 1,05,000 থেকে 1,10,000-এর মধ্যে। কোনো জায়গায় 1,07,000 হতে পারে, 8,000 হতে পারে, কোনো জায়গায় 10,000 হতে পারে, বা কোনো জায়গায় 12,000 হতে পারে, ঠিক নেই সেটা। কোনো জায়গায় আরটিও চার্জ একটু বেশি কম এরকম হয়। তো এক্ষেত্রে কিন্তু কম বেশি হয়। তো আপনারা কিন্তু এই বাইকটা নিতে পারেন।
তো এই 5টা কারণ, আপনাদের কোন কারণটা ভালো লাগলো জানাবেন, আর আপনারা কি এই বাইকটা নিতে ইচ্ছুক সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো এতটুকুই। এরকম টাইপ আরো ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।